আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। চক্ষু দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কান দিয়েছেন, মূল্যবান মূল্যবান জিনিসপত্র আমাদেরকে দিয়েছেন। ছোট্টকালে আমার কিছু ছিল না, কিন্তু বড় হওয়ার পরে আমাকে চলার জন্য আল্লাহ পাক সম্পদ দিলেন। এগুলো সব অবদান তো আল্লাহ পাকের। আমি যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা পোষণ করি, আল্লাহ আমার কিছুই ছিল না, তুমি আমার সব করেছো, তুমি আমার সব, আল্লাহ বড় খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আজ আমাদের এই কষ্ট, এই শ্রম পরিশ্রম আল্লাহ পাকের শুকরিয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, সে হুকুম পালন করার জন্য আমরা খুব কষ্ট করে সিয়াম সাধন করছি, কোরআন শরীফ পড়ছি, শুনছি, তাফসিরে আমরা বসেছি। আল্লাহ পাক বড় খুশি হয়ে যান। আমরা এই এত কম দামি একটি চেয়ারের উপরে বসে আর এই সামিয়ানার নিচে বসে, এই কম দামি কার্পেটের উপরে বসে আমরা আল্লাহ পাককে স্মরণ করছি, আল্লাহ পাকের কথা বলছি, আল্লাহ পাকের প্রশংসা করছি। আর আল্লাহ পাক এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে তিনি আরশে আজিমে, যে আরশে কুরসি সবচাইতে দামি, সে আরশে কুরসির উপরে বসে এবং নূরের সামিয়ানার নিচে বসে নূরের ফেরেশতাদের সামনে আমাদের নাম প্রশংসা করছে, আমাদের নামগুলো স্মরণ করছে। আল্লাহ পাক আমাদের প্রতি এত সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতি তোমরা কৃতজ্ঞ হয়ো না। আল্লাহর হাবিব বললেন, বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগায় আসে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে 10 হাত তিনি এগিয়ে আসে। বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি দৌড়ায়া দৌড়ায়া আসে। আল্লাহ এত বড় খুশি হয়ে যান, আল্লাহ বড় খুশি হয়ে যান, আল্লাহ বড় খুশি হয়ে যান। এই সিয়ামের ব্যাপারে আল্লাহ পাক বললেন যে প্রত্যেক বনি আদমের আমলের হিসাবগুলি আমি, বদলাগুলি অনেক সবে আমি দেব, দ্বিগুণ সবে আমি দেব, তবে ইল্লা সওম, রোজা ছাড়া। রোজাটা শুধুমাত্র আমার জন্য রেখেছে, রোজা শুধুমাত্র আমাকে খুশি করবার জন্য বান্দা না খেয়েছিল, স্ত্রীর কাছেও যায় নাই, অশ্লীলতাও করে নাই, কত নিজেকে হেফাজতে রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে। আর এই সওম, এই রোজার সব আমি ফেরেশতার মাধ্যমে দেব না, বরং এই রোজার সবগুলো আমি আমার নিজ হাত দিয়ে বান্দাকে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাশাপাশি কোরআনুল কারীম, আমরা এই দুনিয়ার কোনো কিতাব শোনার জন্য আসি নাই। এই মসজিদে বসে দুনিয়ার কোনো কিতাবপত্র নিয়ে আলাপ হয় না।
যে কিতাব সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যে কিতাব পড়তে হলে ওযু লাগে, যে কিতাব শুনতে হলে ওযু লাগে, যে কিতাব থেকে পড়তে হলেও ওযু লাগে, ওই পবিত্র মহাপবিত্র মহান কিতাব থেকে আমরা এখানে আলাপ আলোচনা করি। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের ময়দানে যে সময় মানুষ মহা বিপদে থাকবে, কেউ কারোর কোনো সাহায্য করবে না, কেউ কারোর উপকার করার কোনো সামর্থ্য রাখবে না, নিজের হিসাব শুধু নিজেই দিবে, নিজের হিসাব শুধু নিজেই আল্লাহর দরবারে দিতে হবে। ওই সময় এই কোরআনের একটা দেহ হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আজকে আমরা কোরআনের দেহ দেখতে পাই না। কোরআন শরীফ আমরা পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা কোরআন পড়ি, কোরআনকে ডাক দেই, কোরআনকে বলি, কিন্তু কোরআনের দেহ কেমন এটা আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আমার নাম মোশাররফ, আপনি যদি মোশাররফ হুজুর করে ডাক দেন, আমি দাঁড়ায় যাব, আমাকে আপনি দেখবেন। আপনি আব্দুল করিম, আপনাকে আব্দুল করিম বললে আপনি দৌড়ে আসেন। আপনি কেমন সেটা দেখা যায়, আপনার আচরণ কেমন, আপনার কথাবার্তা কেমন, আপনার চেহারা সুরত কেমন, এটা আমরা ডাক দিলে দেখতে পাই। কিন্তু কোরআনকে এই পর্যন্ত আমরা দেখেছি কিনা? আমরা কোরআনকে এখনো দেখি নাই, কোরআনকে এখনো আমরা শুনি নাই। কোরআন কেমন সুন্দর, তার ব্যবহার কেমন, তার কথাবার্তা কেমন। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের ময়দানে এই কোরআন একটি সুন্দর দেহ হিসাবে দাঁড়ায় যাবে। একটু চক্ষু নিয়া, দুইটা চক্ষু বা তার চেহারা কেমন, সেই সুন্দর চেহারা নিয়ে আমার সামনে হাজির হয়ে যাবে আর বলবে, রে বান্দা, আমাকে চিনো না, আমাকে কোনোদিন তুমি দেখতে পাও নাই। আমি হলাম সেই কোরআন তুমি যে পড়েছিলে, প্রতিদিন পড়েছিলে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে কোরআন তুমি পড়েছিলা, এই কোরআনের চেহারা সুরত আমি সেই কোরআন। আল্লাহর হাবিব বললেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইউশাফিআনি ইয়াউমাল কিয়ামাহ। এমনকি এই কোরআন আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ, এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, এক ব্যক্তি কোরআন শরীফ পড়েছে, এক ব্যক্তি কোরআন শরীফ শুনেছে, এই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করেছে। ওগো আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করলাম, তারে তুমি জাহান্নামে পাঠায়ও না। আমার এই কোরআন সে সিনার মধ্যে ধারণ করেছে, আমি এই ব্যক্তির জন্য জান্নাতে যাবার জন্য সুপারিশ করলাম। আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠায়া দেবে। আল্লাহু আকবার। আমরা সে কোরআন আমরা শুনতে এসেছি,
কোরআনুল কারীম খুবই সুন্দর। কোরআন শরীফ যে তেলাওয়াত করে, কারোর কাছে কি এই পর্যন্ত কোরআন শরীফ খারাপ লাগছে শুনতে? কি চমৎকার, কি চমৎকার লাগে। কেউ যদি কোরআন শরীফ পড়তে থাকে, এভাবে ধুলতে থাকে, ধুলে কি না? এবার ধুলে না? কোরআন শরীফ পড়া শুরু করলো, কি কোরআনের মধ্যে মজা, কি কোরআনের মধ্যে স্বাদ। কোরআন যখন পড়া শুরু করে দেয়, নিজের অজান্তে আমাদের দেহটা এইভাবে নড়তে থাকে। আসলে নড়ায় কে? আমাদের শরীরটা মজা লাগায়া দেয় কোরআন নামক সেই দেহ, কোরআন নামক সেই শক্তি আমার মধ্যে কাজ করে বিদায় আমি হেলতে থাকি আর দুলতে থাকি। সুবহানাল্লাহ। যারা গান বলে, যারা গান গায়, ওরা বলে যে গান গাইতে শিখা লাগে, সুর শিখা লাগে, সুরগুলি শিখা লাগে। ওই গায়ক তারা বলে কোরআন শরীফ যখন শুরু করে দেই, তেলাওয়াত শুরু করে দেই, আর সুর শিখা লাগে না। কোনো শিক্ষক আমাদেরকে আর কোরআনের সুর শেখানো লাগে না, বরং কোরআন যখন শুরু করে দেয়, যেই সুরগুলো গানের মধ্যে দেওয়া দরকার, পুরো সুরগুলো মনে হয় প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছে। কি আকর্ষণ! কাফের মুশরিক তারা কোরআন শরীফ এর বিরোধিতা করত, এমনকি কোরআন শরীফ পড়ার সময় তারা গান বাদ্য বাজায় রাখত। কিন্তু আল্লাহর হাবিবের যে অভ্যাস, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর নবী ততই ঘুম থেকে উঠে যায়। সব মানুষ যখন ঘুমায়া যায়, তখন তিনি তার মধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত যখন শুরু করে দেয়, আবু জাহেল আবুল আহাব বলে আমরা ঘরের মধ্যে থাকতে পারি না, কি সুর আর কি মজা, ঘুম সুইটা গিয়া ঘরের মধ্যেও থাকতে পারি না, পাগলের মতো রাসূলের বাড়ির কাছে গিয়া ঘরের চতুর্দিকে কান লাগায়া লাগায়া শুনতাম, কি মজা লাগে। অথচ কোরআনের বিরোধিতা আমরা ক্ষমতার কারণে, টাকার কারণে, অন্য কোনো কারণে আমরা বিরোধিতা করি। কিন্তু আসলে কোরআনের মধ্যে যে একটা আকর্ষণ, কোনো পাগল কোনো জায়গায় কোরআনের কথা শুনলে বসে থাকতে পারে না। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন যখন তেলাওয়াত হয় তখন সব চুপ হয়ে যায়, সবাই শুনতে থাকে। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যে চুপ থাকে আর মনোযোগ দিয়ে শুনে, তার মানে হলো আল্লাহ বললেন এই সময় চুপ থাকার সময় আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শরীফ পড়ার সময় আল্লাহ বললেন চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। ওই সময় চুপ থাকে, এর কারণ হলো চুপ থাকার সময় আল্লাহর রহমত নাজিল হতে থাকে। জিন জাতিরা সবাই অবাক হয়ে গেল, কই আমরা তো আর আসমানের কাছে গিয়ে এখন আর কোনো গোপনীয় খবর পাচ্ছি না, কারণ কি? খুঁজতে লাগলেন কারণ কি, দুনিয়া কোনো নতুন ঘটনা ঘটেছে কিনা। জিনের একটি দল মক্কায় মুআজ্জামায় এসে দেখে আল্লাহর নবী ফজরের সময়ে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। তারা বুঝতে পারলেন এই কোরআনের কারণে, এই কোরআন নাজিল হবার কারণে আর আমাদেরকে আসমানের কাছাকাছি যেতে দেয় না। আসমানের কাছে গেলে আমাদেরকে উল্কা পিণ্ড নিক্ষেপ করে, আগুন নিক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা সূরা জিন নাজিল করে দিলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ বললেন জিনদের একটা দল এসে
পবিত্র কোরআনুল কারীম শুনতে লাগলেন। আর তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতদিন মানুষকে ধোঁকা দিয়া পথভ্রষ্ট করেছি, আর ধোঁকা দেওয়ার সুযোগ নাই, কারণ কোরআন নাজিল হয়ে গিয়েছে। আমাদেরকে কলেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের আয়াত শুনেই এই জিনের একটি দল, তারা সবাই ঈমানদার হয়ে গেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের একটা আসর বসানো হবে। সেই কোরআনুল কারীম যারা এই পৃথিবীর মধ্যে হাফেজে কোরআন, যারা কোরআন তেলাওয়াত করেছে, তাদেরকে বলা হবে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি, আপনার এই তেলাওয়াত অনেক উম্মত শুনে নাই। আজকে যারা এই জান্নাতের মধ্যে পৃথিবীর প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যাদের ভাগ্য ভালো, যারা জান্নাতি হয়েছে, আজ আপনার কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর হাবিব প্রথম থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনায়া দেবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কোরআন তো আমি নাজিল করেছি, আমাকে কেউ দেখে নাই, আমাকে কেউ দেখে নাই, কিন্তু কোরআন দেখেছে, কোরআন পড়েছে, কোরআন কেমন সুর তারা জেনেছে। আজ আমি কোরআন তেলাওয়াত করব, সবাই শুনতে থাকবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিবে, এত সুর আর এত মজা পেয়ে, এত মুগ্ধ হয়ে জান্নাতবাসী হাজার হাজার বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মাতালের মতো হয়ে যাবে। নেশা খাইলে মানুষ কি হয়? মাতাল হয়। সে জানে না যে সে মাতাল হচ্ছে, কারণ খাওয়ার পরে অ্যাকশন শুরু হয়। আর আল্লাহ পাকের জবান দিয়ে যখন কোরআন শোনা শুরু হয়ে যাবে, মাতালের মতো বেহুশ হয়ে সবাই পড়ে থাকবে। সুবহানাল্লাহ। সে কোরআন শোনার জন্য, সেই কোরআন যদি আমরা শুনতে চাই, তাহলে দুনিয়ায় কোরআন পড়ে যেতে হবে, কোরআন শুনে যেতে হবে, কোরআনকে সম্মান করে যেতে হবে, কোরআনকে শ্রদ্ধা করে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। প্রিয় ভাইয়ের আমার, 114 সূরার মধ্যে 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফ। সূরাটার নাম বলেন সূরাতুল ইউসুফ। সবাই বলেন, ইউনুস না, ইউসুফ। সূরাতুল ইউসুফ থেকে আমরা তাফসীর গতকাল থেকে শুরু করেছি। আল্লাহ পাক আমাদেরকে যদি আমাদের প্রতি সহায় হন, আল্লাহ পাক যদি আমাদের প্রতি দয়া করেন, তাহলে সূরা ইউসুফ থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা ইউসুফের 3 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি, তাফসীর শুনেছি। 4 নম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11
كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين الله أكبر যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব নবীকে বললেন, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা এবং চন্দ্র আর সূর্য সবাই আমার সিজদা করছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে ইউসুফ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান, এর মধ্যে সবচাইতে ছোট্ট সন্তান ছেলে হচ্ছে ইউসুফ। ইউসুফ ইউসুফ নবী। ইয়াকুব আলাইহিস সালাম তার শরীয়ত মোতাবেক তিনি কয়েকটি বিয়ে করেছেন। সর্বশেষ যে স্ত্রীকে বিবাহ করেছেন তার নাম ছিল রাহেলা। রাহেলার ঘরে 2টি সন্তান আল্লাহ পাক দিয়েছেন। বড় ছেলের নাম হচ্ছে বেনিয়ামিন, আর ছোট্ট ছেলের নাম রেখেছেন ইউসুফ নবী। সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম বাপ বেটা, এরা কারা আপনারা চিনবেন? এরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল। একজন ছিল ইসমাইল, আরেকজনের নাম ছিল ইসহাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট ছেলে ইসমাইলের ঘরে এই বংশে, এই বংশধারাটা আল্লাহ পাক এমনভাবে কবুল করেছেন, এই বংশের মধ্যে শুধুমাত্র একজন নবী পাঠাইছেন। সেই নবী হচ্ছে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। বাবা তার সন্তানকে কোলে নিয়ে দোয়া করতেন, আল্লাহ এই সন্তানের বংশে তুমি একজন রাসূল প্রেরণ করিও। আল্লাহ নবী বললেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আল্লাহ পাক আমাকে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ছিল ইসহাক। এই ঘরে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক, নবী এবং পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কেমন বাবা ছিলেন একটু আপনি চিন্তা করুন। ইব্রাহিমকে খলিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু বলা হয়। আল্লাহর সাথে কেমন আবদার করলে আল্লাহ পাক তার ঘরে হাজার হাজার নবী কবুল করেছেন। সুবহানাল্লাহ। তিনি কি পড়তেন? আমার সাথে পড়েন, রব্ব
রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা করতেন, যার কারণে তার সন্তানগুলাকে শুধু নেককার বানায় নাই, আল্লাহওয়ালা বানায় নাই, বরং তার এই বংশের সন্তানদেরকে আল্লাহ পাক এক একজনকে নবী, এক একটা জাতি আর গোষ্ঠীর জন্য নবী হিসেবে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। ইসহাক আলাইহিস সালাম মানে ইব্রাহিমের ছেলে, আরেক ছেলে ছিল ইসহাক, তাকেও আল্লাহ তাআলা নবী বানালেন। ইসহাক আলাইহিস সালামের ঘরে আরেকজন নবী পাঠালেন, ইয়াকুব আলাইহিস সালাম। আবার ইয়াকুব আলাইহিস সালামের ঘরে আরেকজন নবী পাঠালেন, কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ নবীকে, তখন তিনি বলতেন কারিম এবনে কারিম এবনে কারিম এবনে কারিম। প্রত্যেকের নামে কারিম কারিম বলতেন, কারিম এবনে কারিম এবনে কারিম এবনে কারিম, মানে হলো সম্মানিত সেই নবী ইব্রাহিম, তিনিও আল্লাহর কাছে সম্মানিত, তার ছেলে আরো সম্মানিত, আরেকজন কারিম। ওই ছেলের ঘরে আরেকজন ইসহাকের ঘরে ইয়াকুব, সেও একজন কারিম, সম্মানিত। আবার সে কারিমের ঘরে আরেকজন সন্তান সম্মানিত এসেছে, নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের যেই 11 সন্তান, সবচাইতে ভালো এবং চরিত্রের গুণে, কথাবার্তায়, চালচলনে, চেহারা শুরুতে, গুণে সবচাইতে ভালো ছিল ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর যারা নবী হন ওরা শ্রেষ্ঠ হন, ওরা কোনো দিকে ঘাটতি থাকে না তাদের। মূসা আলাইহিস সালামকে একবার অপবাদ দিয়েছিল যে ওনার নাকি রোগ আছে, কিন্তু আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে, তাদের শরীয়তের বিধান ছিল তারা উলঙ্গ হয়ে গোসল করত, তো বিধান মোতাবেক তিনিও গেলেন গোসল করার জন্য। যেভাবে হোক তারা যেই রোগের কথা বলেছেন, তারা দেখলেন যে না, নবীর কোনো কি নেই, রোগ নেই, কোনো আপনার নবীরা কোনো অপূর্ণাঙ্গ থাকে না, এরা এক সময় কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। সবচাইতে সন্তানদের মধ্যে ইউসুফকে বাবা খুবই আদর করতেন, খুবই যত্ন করতেন এবং খুবই ভালোবাসতেন। একটু এক নজর ছাড়া বাবা ইয়াকুব আলাইহিস সালাম থাকতে পারত না। এমন একটি মায়া মহব্বত আল্লাহ পাক ইউসুফ নবীর ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন ইউসুফের বয়স 5 বছর, তখন তার মা রাহেলা, বিবি রাহেলা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে মা যেহেতু নাই, একমাত্র আদর যত্ন সোহাগ দিয়ে বাবাই তার ছেলেকে লালন পালন করছে। অন্যান্য যে সৎ ভাই, যারা ইউসুফের যে সৎ ভাই, ওরা এগুলি ভালো চোখে দেখতো না, বলতো যে আমাদের বাবা আমাদেরকে বেশি আদর করে না, ভালোবাসে না। কিন্তু আসলে ওই ছেলেগুলো ছিল একটু দুষ্ট প্রকৃতির, তারা মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত থাকত, এরা মানুষের সাথে দুর্ব্যবহার করত, যার কারণে বাবা তার সন্তানকে ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত লোক কে? ক্বালা আতকাহুম,
আল্লাহ হাবিব বললেন, সাহাবারা, যারা আল্লাহকে ভয় করে তারা বলল, লাইসান হাজা নাসআলুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এটা জিজ্ঞেস করি না। কলা, তখন রাসূল বললেন, ফা ইউসুফ আলাইহিস সালাম নবিউল্লাহ ইবনু খলিলুল্লাহ। রাসূল বললেন, এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত লোক হতে ইউসুফ, যিনি আল্লাহ নবী, তার বাবা আল্লাহ নবী, তার বাবাও আল্লাহ নবী, তার বাবাও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছেন। ছোট্ট কালেই স্বপ্নের মধ্যে তিনি দেখে বসলেন, ইযু ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। বাবা, আমি রাতে স্বপ্ন দেখেছি 11টি তারকা এবং চন্দ্র আর সূর্য, এই 13টি নক্ষত্র আমাকে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের এক বোন ছিল, মানে ইউসুফের ফুফু তার ভাইয়ের কাছে বলতো, ভাই, আমার তো কোনো সন্তান নাই, আপনারা তো আল্লাহ তাআলা অনেক সন্তানে দিছে, একটা সন্তান আমার দেন, আমি লালন পালন করব। প্রথমে মানা করে দিছে, না, আমার সন্তান আমার কাছে থাকবে। প্রতিদিন আইসা বোন যদি ভাইকে আবদার করে, তাহলে আবদার রাখতে হয়, ঠিক না? তো ঠিক আছে, নাও। তখন 11 সন্তানের মধ্যে ছোট্ট সন্তান, এটাই তার পছন্দ হয়েছে, ইউসুফকে। ভাইকে বলল, ভাই, আপনার এই সন্তান, ছোট্ট সন্তান ইউসুফকে আমি আমার বাড়িতে লালন পালন করতে নেই। কয় না, আমি তো এই সন্তানকে সবচেয়ে বেশি আদর করি। আরেকজন নাও, কয় না, আমি একেই নেব। বনের কথা আর পালাইতে পারেন নাই। ফুফু ইউসুফ, নবীর ফুফু ইউসুফকে ছোট্টবেলায় তার বাবার কোল থেকে তিনি নিয়ে গেলেন, কারণ তার মা জীবিত নাই। ইউসুফ নবীর মা কি নাই? জীবিত নাই, মা নাই। ফুফুর ঘরে গেলেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি এক মুহূর্ত আমার ইউসুফ ছাড়া আমি থাকতে পারি না। সুবহানাল্লাহ, কি আদর! আল্লাহ পাক এই আদরটুকুন দিয়ে দেন সন্তানের প্রতি। বাবা মায়ের যে একটি মহব্বত, একটি টান অন্য কারো নাই। তাও আবার নবীর ঘরের আরেকজন সন্তান নবীকে, নবীর মহব্বত সৃষ্টি করে দিলেন। ইয়াকুব নবী কেন আদর করতেন জানেন? আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে তিনি আধ্যাত্মিক দৃষ্টিতে দেখেছেন এই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী হবেন। তার কপালে সেই নূর চমকাচ্ছে, তার চেহারায় এই নবীর যে আলামতগুলি এগুলো দেখা যাচ্ছে। এর জন্য চোখে চোখে রাখতেন, কখনো চোখের আড়াল হতে দিতেন না, এবং তাকে আদর করে রাখতেন, ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবীদেরকে ভালোবাসা এটা ঈমানের আলামত, এবং এদেরকে ভালোবাসলে আমাদের মর্যাদা কি বেড়ে যায়। ইউসুফ নবীর ফুফু বাড়িতে নিয়ে গেলেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য ঘরে থাকতে পারে নাই। সকালে একবার বোনের বাড়িতে যায়, বিকালবেলা আরেকবার যায়, রাতের বেলা আরেকবার একটু দেখে, ইউসুফকে একটু এক নজর দেখে আবার চলে আসে। এরকম যখন করতেছে,
বোনকে বললেন, বোন রে, আমি আমার এই সন্তান ছাড়া থাকতে পারি না, আমাকে দাও। তখন যখন ইউসুফকে বাবার বাড়িতে নিয়ে আসলেন, ইউসুফের ফুফু বলে যে আমি ইউসুফ ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। কি মায়া সৃষ্টি হলো তার, যেখানে যায় ছোঁয়া পেলেই তার প্রতি মহাব্বত সৃষ্টি করে দেন কে? আল্লাহ পাক। ফুফু, ইউসুফের ফুফু ভাইয়ের কাছে বলল, ভাই ইয়াকুব নবী, আপনার কাছে যেরকম ভালোবাসা আদর লাগে, আপনার কাছে যেরকম মায়া লাগে, মহাব্বত লাগে, আমিও তো থাকতে পারি না। তাইলে চুক্তি হোক, আপনার কাছে 7 দিন থাকবে আর আমার কাছে 7 দিন থাকবে। 1 সপ্তাহ আপনি 1 সপ্তাহ পালবেন, আর 1 সপ্তাহ আমি পালবো। এই চুক্তি নেওয়া হলো। কিন্তু প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা কোমর বন্ধ ছিল, যেটা কোমরে বেঁধে এই যুদ্ধের ময়দানে বা কোথাও গিয়ে সফর করতেন। এই কোমর বন্ধটা ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম তিনি পেয়েছেন। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছেন। উত্তরাধিকারী সূত্রে ইয়াকুব আলাইহিস সালামের পরে তার বোন মানে ইউসুফ নবীর ফুফু এই কোমর বন্ধটা ওয়ারিশ হিসেবে পাইলেন। তখনকার নিয়ম ছিল, কেউ যদি কারো ঘরে চুরি করে, কি করে? চুরি করে যদি ধরা পড়ে, তাহলে তারে গোলাম বানিয়ে রাখে। এই ছিল তাদের শরীয়তের বিধান। আর আমাদের এই শরীয়তের চুরির বিধান কি? হাত কেটে দেওয়া। যদি প্রমাণ ইত্যাদি থাকে তাহলে হাত কেটে হবে। আর তাদের বিধান ছিল, ওনারা যখন চুরি ধরা পড়ত তখন তারে আইনে ঘরের গোলাম বানিয়ে রাখত। তো এই ইউসুফ নবীর ফুফু একটু সুরত করলেন যে কিভাবে ইউসুফকে আমার কাছাকাছি রাখা যায়। এজন্য সেই কোমর বন্ধটি যখন ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার বোনের বাড়ি থেকে যখন এই ছেলেকে নিতে আসছে, তখন ওই ছেলের ইউসুফ নবীর কোমর বন্ধটা লাগিয়ে দিয়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম তো চুরি করবে নাকি? কথা কেন? ইয়াকুব নবীকে চুরি করবে না। উনি ওনার সন্তানকে চুক্তি মোতাবেক 1 সপ্তাহ তার কাছে রাখবে, 1 সপ্তাহ তার কাছে থাকবে। এজন্য তার সন্তানকে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে এই ইউসুফ নবীর ফুফু ইয়াকুব ভাইয়ের কাছে বাড়িতে চলে আসলো। ভাই, আমার বাড়ির যে কোমর বন্ধটা, এটা তো আমি পাইতাছি না, এটা তো কি চুরি হয়ে গেল নাকি? কথা বুঝেন না? এটা তো পাইতাছি না, ঘরের কোথাও পাই না, কে চুরি করলো? এখন আপনারা তো আমার বাড়ি থেকে আসছেন, আপনারা কোনো চুরি টুরি করছেন কিনা? সুবহানাল্লাহ পরে কি বলো বোন? কয় না, আমি একটু চেক করে দেখি। কি আদর, কি ভালোবাসা, আল্লাহু আকবার। তখন ওই ব্যাগ হাতায় হাতায় দেখা যায় কোথাও নাই। শেষে বলল যে এই যে কোমরবন্ধ পাওয়া গেছে, ইউসুফ নবীর কোমরের মধ্যে বান্ধা। অতএব চুরি ধরা পড়ছে, এখন এই ইউসুফ আমার ঘরেই থাকবে, তোমার ঘরে আর রাখবো না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ইয়াকুব আলাইহিস সালাম পেঁচের মধ্যে পড়ে গেলেন, কি হইল? ঠিক আছে বোন, যেহেতু ঘটনা ঘটেই গেছে, তাইলে সন্তান তোমার কাছেই থাকুক। সুবহানাল্লাহ পড়েন। কি আদর করতেন, ভালোবাসতেন, ভাই বোনের ভালোবাসা। সুবহানাল্লাহ। কিতাবে লেখে 2 বছর পরেই ইয়াকুব আলাইহিস সালামের যে বোন ইউসুফ নবীর যে ফুফু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বললেন,
এই ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দরভাবে তৈরি করেছেন, তার চেহারা এত মায়াবী ছিল যে একবার এই চেহারার দিকে তাকায় সে আর কোনোদিন ফিরাইতে পারে না। আল্লাহ নবী নিজ হাত দিয়ে নবীদেরকে বানান, সবচাইতে নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, ঠিক না? সবচেয়ে সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ বলে যে বাবা আমি স্বপ্নে দেখেছি কয়টা তারকা? 11টা তারকা। আহাদ আশারা, সবাই বলেন কয়টা? 11টা তারকা আমাকে কি করে? সেজদা দিচ্ছে, সেজদা করে। আবার চন্দ্র আইসো আমার সেজদা করে, সূর্য আইসো আমার কি করে? সেজদা করে। 100 নম্বর আয়াতে আমরা পড়বো 100 নম্বর আয়াত, তবে এই 4 নম্বর আয়াতটা ফলাফল 100 নম্বরে আল্লাহ পাক বলে দিয়েছেন। কারণ স্বপ্ন দেখলে স্বপ্নের তাবির করা লাগে। যা দেখছেন তাই কি হয়? আপনাকে একটা মেসাল স্বপ্নের মধ্যে দিবে, আর আপনি এটা তাবির করবেন, ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করে বুঝে নিতে হবে আপনার এই স্বপ্নটা কি, ভালো নাকি খারাপ। তো আল্লাহ পাক এই স্বপ্ন দেখানোর কারণ কি? কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে একটা এলেম দিবেন, যে এলেমটুকুন যে কোনো মানুষ যে কোনো স্বপ্ন দেখলেই স্বপ্নের ব্যাখ্যা তিনি বলে দিতে পারবেন। সুবহানাল্লাহ। কোরআনে পাকে বলেছেন স্বপ্নের ব্যাখ্যা সবাই পারে না, যাদের এলেম আছে একমাত্র তারাই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। 11টা তারকা কি? এটার জবাব তার জীবনের শেষ দিকে, মানে 100 নম্বর আয়াতে। এর মধ্যে আয়াত আছে 111টা। কয়টা? যেদিন 11টা তারকা তৈরি হলো, সেই 11টা তারকা কি? ক্বালা ইয়া আবাতি হাযা তা'ওয়ীলু রু'য়ায়া মিন ক্বাবলু ওয়া রাফা'a আবাওয়াইহি আলাল আরশি। দেখুন মাঝখান থেকে ঘটনা তো আছে, বলবো। যেদিন ইউসুফ আলাইহিস সালাম দেশের রাজা হলেন, ক্ষমতায় গেলেন, বাদশাহ হলেন, সেদিন তিনি যখন তার রাজ দরবারের চেয়ারে যখন বসেছেন, এরপর তার ভাই সহ বাবা সহ এদেরকে যখন পরিচয় হয়ে গেল, বুঝছিল না? হওয়ার পরে বলছে যে আমার বাবাকে নিয়ে আসো। বাবাকে আনার পরে ইউসুফ নবী তিনি চেয়ার থেকে উঠে গেলেন, আর তিনি বললেন এই চেয়ারের মালিক বাবা তুমি। সুবহানাল্লাহ। বাদশাহ যদি ছেলে হয় বাবার সম্মান আছে না? বাবাকে বললেন বাবা আপনি চেয়ারে বসেন, আমরা নিচে বসি আজকে। বসালেন। বসানোর পরে বাবার কাছে সেই স্বপ্নের, ছোটবেলার স্বপ্নের কথা বলছেন। কি? وقال يا أبت هذا تأويل رؤياي من قبل। বাবা আমি যে সেই বহু আগে যেই স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের বাস্তবতা 40 বছর পরে পূরণ হয়েছে। 40 বছর পরে সেটা আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন। কি সেটা? সেটা হলো যে 11টা তারকা আছে, 11টা তারকা মানে 11 জন আমার ভাই, এই যে তারা আমার সামনে দাঁড়ানো, এরা ছিল আমার সবচাইতে বড় ভাই। আমি ছিলাম ছোট্ট, কিন্তু আমার প্রতি যেই চক্রান্ত, যেই ষড়যন্ত্র করে,
আমাকে বিতাড়িত করেছে, কিন্তু আজ আমাকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দিলেন, আজকে বাদশা বানালেন, আল্লাহ নবী বানালেন। এই যে দেখেন, এই 11 জন বাবা ছেলেদেরকে বলে, এই ছেলেরা আমার এই ছোট্ট সন্তান ইউসুফকে সেজদা দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাবা অশামসু ওয়াল কামারকে, শামসুন মানে সূর্য, কামারুন মানে হলো চন্দ্র। তাফসীরকাররা বলেন আল্লাহর হাবিব ওই কথা বলেছেন, শামসুন মানে হলো তার বাবা আর কামারুন মানে হলো তার মা। এরা সবাই ইউসুফ আলাইহিস সালামকে আনুগত্য করেছে। কারণ হলো এই ইউসুফ আলাইহিস সালাম শুধু বাদশা না, এই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী হিসেবে প্রেরণ করেছে। ছেলে যদি নবী হয় তাহলে বাবা মাও তাকে নবী হিসাবে ডাকতে হয়, মানতে হয়, আদর্শ গ্রহণ করতে হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজ আমি আপনাদেরকে কিছু চমৎকার কিছু তথ্য স্বপ্নের ব্যাপারে বলবো। এখান থেকে অনেক কিছু শিখার আছে। পবিত্র কোরআনুল কারিমে প্রায় 7-8 জায়গায় কয়েকজনের স্বপ্নের কথা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন মানুষের স্বপ্ন 3 ধরনের হয়। পৃথিবীর যত স্বপ্ন কয় ধরনের? 3 ধরনের। আর রুইয়া সালাসাতুন, আর রুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ। একটা স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক স্বপ্নের মধ্যে দেখায়া দেয়, এটা হলো সত্য স্বপ্ন। ওয়া রুইয়া মিনাশ শাইতান, আরেকটা শয়তান স্বপ্ন দেখায়। ওয়া রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসুহু, আরেকটা স্বপ্ন হলো মানুষ নিজের চিন্তা ভাবনা থেকে স্বপ্ন দেখে। স্বপ্ন কি? স্বপ্ন দেখে কেন বলেন তো? স্বপ্ন দেখলে বুঝে যে হয় সামনে আমার বিপদ, না হয় কি ভালো কিছু আছে, মানে ভবিষ্যতের একটা সংবাদ আল্লাহ পাক আপনাকে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আপনাকে জানাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী এই স্বপ্নটাকে বলতেন আর রুইয়া সালিহা জুজুম মিন 46 জুজাম মিনান নবুওয়া। স্বপ্ন হলো নবুয়তের মতো। নবুয়ত এর 46 ভাগের 1 ভাগ করলে যেরকম সত্য বা সেই যে সিস্টেম, এই সিস্টেমটা হলো স্বপ্ন, মুমিনের স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ নবী, যারা নবী হতেন, আল্লাহকে সরাসরি এসে কথা বলতো, তাদেরকে হয় স্বপ্ন যোগে, না হয় ফেরেশতা দিয়ে, মানে অন্যভাবে পর্দার আড়ালে থেকে আল্লাহ পাক বান্দার সাথে কথা বলতেন। ঠিক এই যে মানুষ যে আমরা স্বপ্ন দেখি, আপনারা কি স্বপ্ন দেখেন? মানে হলো এটা আল্লাহ সরাসরি আপনাকে ইলহাম দিচ্ছেন, আল্লাহ আপনাকে কিছু না কিছু আপনাকে জানিয়ে দিচ্ছে। এটা নাম কি? স্বপ্ন। স্বপ্ন কিন্তু ফালাইনা জিনিস না। স্বপ্ন একটা মানুষের জীবনকে ধ্বংস করতে পারে, একটা মানুষের জীবনটাকে উত্থান বাঁচাইতে পারে। এজন্য খুব গুরুত্ব দিয়ে আল্লাহ পাক প্রায় 7 জনের স্বপ্নের কথা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 7 জায়গায় বলেছে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, আপনি কোরআন সব বলে দেবে কি আছে। আজকে আমি খুব কষ্ট করে এই স্বপ্নের কথাগুলো বের করলাম। 7টা জায়গায় স্বপ্নের কথাও আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন কোরআন তোমার মধ্যে কলমের কথা আছে, কলম আছে, কয়টা তা বের করে দিবে। বর্তমান যে ইন্টারনেট, যেই নেটওয়ার্কিং সিস্টেম, এটার মধ্যে আপনি যদি একটু বলেন যে খুঁজেন,
বলে দিবে। যদি বলেন যে চেয়ারের কথা আছে, যদি বলেন ছাদের কথা আসেনি, বিল্ডিং এর কথা আছে, সব কথা আছে। আজকে দেখলাম যে স্বপ্নের কথাও সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তার সন্তানকে জবাই করে। সুবহানাল্লাহ। স্বপ্ন 3 ধরন, আমি আবারও বলি, স্বপ্ন কয় ধরন? একটা সত্য, একটা মিথ্যা, আরেকটা হলো নিজের কল্পনার কারণে। কল্পনার মধ্যে হয়তো নিজের হাত থাকতে পারে, কিন্তু ওই দুইটার মধ্যে নিজের হাত আছে নাই। যারা নবী ছিলেন তাদের কোনো একেবারে জীবনের যা স্বপ্ন দেখেছেন, একটা স্বপ্ন কোনো শয়তানের পক্ষ থেকে হয় না, এমনকি একটা স্বপ্ন তার নিজের কল্পনা থেকে হয় না। যা স্বপ্ন হয় সব সরাসরি আল্লাহ করাইয়া দেয়। আমার নবীজি মক্কা থেকে মদিনায় মুনাফারায় যেই দিন গেলেন, স্বপ্নের মধ্যে তিনি দেখেছেন যে তিনি মক্কা শরীফ তওয়াফ করছে। যেদিন হিজরত করে আসে, কোনোদিন ভাবছে যে তিনি আবার কাবা শরীফে যাইব? তিনি তো আসছেন যে আমাকে এই দেশের মানুষ বাইর করে দিছে, আর যাব না। কিন্তু ওখানে গিয়ে স্বপ্ন দেখলেন যে কি তিনি কাবা শরীফ তওয়াফ করছেন, সেখানে যাচ্ছেন। মানে হলো আল্লাহ পাক এই স্বপ্ন তাকে জানায়া দিলেন, নিশ্চিত তোমার সে কাবা যাওয়া হবেই। সুবহানাল্লাহ। তবে সেটার একটু সময় লাগে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। 6 বছর পরে হুদাইবিয়ার সন্ধির সময়ে কত আঘাত এর বাধার সম্মুখীন হয়েছেন। তারপরেও সেই হুদাইবিয়ার সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কাবায় গিয়ে এভাবে কি করলেন? তওয়াফ করলেন। সুবহানাল্লাহ। বাস্তব হয়ে যায়, আয়নার মতো। আমার নবী যে আরেকটা স্বপ্ন দেখেছেন, যেদিন বদরের যুদ্ধ করবে, যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন। আপনাদের কাছে খারাপ লাগে নাকি? শুনেন, 313 জন। রাসূল স্বপ্ন দেখে যে আমি যুদ্ধের ময়দানে আসি, তবে আমার পক্ষে থেকে হাজার হাজার মানুষ তাদের পক্ষে কম। তাদের পক্ষে কি কম? কাফের সংখ্যা কম। যুদ্ধের ময়দানে গেলেন 313 জন নিয়ে, আর তাদের সংখ্যা কত? 1000। ওই যে তারা যে আল্লাহর কাছে কি চাইছিলেন? সাহায্য চাইছিলেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করো। তো আল্লাহ বলছে আমি 1000 ফেরেশতা নাযিল করতেছি। আল্লাহ নবী বলে যে আমি কল্পনাও করি না, আমি যখন যুদ্ধের ময়দানে নামলাম, আমি গিয়ে দেখি তাদের সংখ্যার চাইতে আমার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। إذ يريكهم الله في منامك قليلا। তুমি স্বপ্ন দেখেছ তারা যে একেবারে অল্প, নিশ্চয় বাস্তবে হয়ে গেল যে তাদের সংখ্যা অল্প হয়ে গেছে। স্বপ্ন খুব একটি আপনার কৌতূহল বিষয়। প্রিয় ভাইরা আমার, এক সাহাবী স্বপ্নে দেখলেন, রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখতেছি যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আমি ফরসাব করি। কি করি? ফরসাব। কঠিন বিষয় না এটা? এটা কি?
আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, আল্লাহ পাক তোমাকে এমন নিয়ামত দেবে, তুমি নিয়ামতের কারণে কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ হয়ে যাবে। কে কেমন স্বপ্ন দেখে? কে কেমন স্বপ্ন দেখে? যে যে পর্যায়ের, সে ওই পর্যায়ের স্বপ্ন দেখে। ফেরাউনও স্বপ্ন দেখেছে। তারপর ইউসুফের যুগের যে মিশর দেশের যে বাদশাহ, সেও স্বপ্ন দেখেছে 7টা শক্তিশালী গরু 7টা দুর্বল গরুটাকে কি খেয়ে ফেলছে। আবার মানে এক যে যে পর্যায়ে, সে ওই পর্যায়ের ওই রকম কঠিন কঠিন স্বপ্ন মানুষে দেখে। তবে যেটা আল্লাহর পক্ষ থেকে, সেই স্বপ্ন অবশ্যই কি বাস্তবায়িত হয়। আপনার এটা যত পরিষ্কার হবে, কি এটা, হ্যাঁ, চর্মচক্ষু বন্ধ করেন তো। চর্মচক্ষু বন্ধ করলে দেখেন তো আর কিছু কি দেখেন আপনি? আপনি যেখানে গেছেন দেখা যায়, যায় না? তাহলে বোঝা গেল আরেকটা চোখ আছে। সেটা যদি আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, আপনি ভবিষ্যতের অনেক কিছু আপনাকে আল্লাহ পাক জানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কয় বছর পরের ঘটনা দেখছে? হ্যাঁ, 40 বছর পরের ঘটনা 40 বছর আগে দেখেছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর প্রতি যত রুজু হবেন, আপনি দেখবেন যে আপনি আয়না পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলেই পরিষ্কার, পরীক্ষিত পরিষ্কার হয়। আজ দেখবেন এটার 2 দিন পরে, 1 সপ্তাহ পরে দেখবেন তা ঘটে যায়। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কাছে যখন নবুয়ত এসেছে, নবুয়ত আসার 6 মাস আগ থেকে আমি স্বপ্ন দেখতে লাগলাম। মিসলা ফালাকিস সুবহি, সকালবেলার সূর্য যে এরকম ওঠা সত্য, ঠিক আমার স্বপ্নগুলো দেখতাম সব সত্য বাস্তবায়িত হয়ে যেত। আপনার যে চিন্তা ভাবনা, আপনি খান সিগারেট, আপনি করেন নেশা, আপনি করেন আরেকজন মানুষের পিছনে আপনার বাঁশ কেমনে দেওয়া যায়, এইরকম ধান্দায় থাকেন আপনি। আপনারে বুঝি আল্লাহ তাআলা ওহী বা নবুয়তের পবিত্র জিনিসটা আপনাকে দেবে? আল্লাহর হাবিব বলেছে, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন। আপনার স্বপ্নটা এরকম বাস্তবে হয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো ভাইরা, অনেক কথা ছিল, বলা যাবে না, সময়ও কম। আল্লাহর হাবিব বলেছে, শেষ জমানায় যারা মুমিন মুসলমান, ওদের স্বপ্নগুলি সব বাস্তবেই হয়ে যাবে। বাস্তব। কারণ কি লেখছে জানেন? কারণ হইছে, যখন আল্লাহ নবী পৃথিবীতে ছিলেন, তখন আল্লাহ পাক ওহী নাজিল করতেন। ওহী নাজিল করে জানিয়ে দিত যে ওই জায়গায় এই সমস্যা, ওই জায়গায় এই সমস্যা, ওই মানুষের ওই সমস্যা। শেষ জমানায় একমাত্র মুমিনদের আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ ছাড়া আপন আর কেউ থাকবে না। তখন আল্লাহর হাবিব নিশ্চিত করে বললেন, কি বললেন? বলেছেন যে, ইদা ইকতারাবাজ জামানু, কিয়ামতের একেবারে কাছাকাছি সময় হয়ে গেলে, লাম তাকাদু রুয়াল মুমিনি তাকজিবু, মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। ওয়া আসদাকাকুম রুয়া আসদাকাকুম হাদিসা, যেই মুমিনের কথা যত বেশি সত্য, ওই মুমিনের স্বপ্ন তত বেশি সত্য হয়ে যাবে। এটার লগে কানেকশন আছে জিহ্বার।
এটার সাথে কানেকশন আছে চোখের, এটার সাথে কানেকশন আছে কানের, এটার সাথে কানেকশন আছে ব্রেনের, এটার সাথে সব অঙ্গ প্রত্যঙ্গের সাথে কি। যদি আমার এই জবান সত্য হয়ে যায়, জবান আমি যে বারবার বলি, জবান আল্লাহওয়ালার জবান হোক, চক্ষু আল্লাহওয়ালার চক্ষু হোক, আপনার এটা যত পরিষ্কার হবে স্বপ্ন ততই আপনার জন্য বাস্তবে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন ওমর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু ফাতান শাবান আযাবান, আমি একজন যুবক ছিলাম। একদিন আমি ওয়াকুমতু আনামু ফিল মসজিদি আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর যুগে একদিন নবীর মসজিদে নববীর মধ্যে আমি শুইলাম, ঘুমাইলাম। ফারাআইতু ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে একটা কাহিনী দেখতে পাইলাম। আমি দেখলাম আন্না মালাকাইনি আখাজানি ফাযাহাবা ইলান নারি, দুইজন ফেরেশতা আমারে ধইরা জাহান্নামে ফালাইতাছে। কই ফালায়? কি আশ্চর্যের বিষয়। দেখবেন আমাদের কাছে অনেকেই স্বপ্নের কথা বলে, স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না, আমি বলবো কার কার কাছে স্বপ্নের কথা বলবেন, বা স্বপ্ন দেখলে কি করতে হবে, কিছু আমল আছে, এগুলি করলে আর বিপদ আপদ আমাকে আপনাকে পেয়ে বসবে না, বিপদটা কেটে যাবে। কেউ কেউ বলে যে আমি দেখলাম যে শুয়ে গেছে, কবরের আযাব হইতেছে আমার। অনেক সময় আপনার বাবা মা কি করে, আপনাকে দেখা দেয়, আবার খাবার দাবার খাওয়ায়, আবার অনেক সময় আপনাকে নিতে এসে, অনেক সময় দেখেন যে পাক শাক চলতেছে, দেখেন কিনা, দেখেন না, দেখেন। এগুলো কিসের লক্ষণ? এগুলো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইজন ফেরেশতা আমাকে দুই কাঁধে ধরলো, নিয়া ফালায় কোথায়? জাহান্নামে। শুইছে কোথায়? শুয়ে আসছিল কোন জায়গায়? মসজিদ। কথা কয় না, কোথায়? নবীর মসজিদে তিনি শোয়া। এই যুবক বলে যে দুইজন ফেরেশতায় আমারে জাহান্নামে পড়াইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছি। রাসূল বললেন, এরে সাহাবী ভয় করিও না, নি'মার রাজুল আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে তোমার জন্য ভালো কিছু স্বপ্ন আছে, তোমার ভবিষ্যৎ ভালো। তবে তোমার যেটা গ্যাপ, তোমার যেটা শূন্যতা, তোমার মধ্যে যেটা অভাব, সেটা হলো লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, এই যে রাতে ঘুমাইলা, তুমি যে রাতে উইঠা নামাজ পড়ো না, এই কারণে তুমি দেখেছো জাহান্নামে নিয়ে যাইতাছে। তোমার উচিত তুমি নামাজ যদি পড়ো, তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, তাইলে দুইজন ফেরেশতা পাল্টায়া জান্নাতি দুইজন ফেরেশতা এসে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল্লাহ বিন জায়েদ বললেন, রাআইতু ফিল মানামি রাজুলান আলাইহি সাওবান আখদারানি ফাআল্লামানিল আযান। আব্দুল্লাহ বিন জায়েদ বললেন, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের মধ্যে দুইটা সবুজ রঙের পোশাক। এরপর আমি দেখলাম ফাআল্লামানি আল আযান, এক ব্যক্তি সবুজ রঙের পোশাক পরিধান করে আমার কাছে এসে বলে, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দেখলাম। রাসূল বললেন, ইন্নাহা লা রুইয়া হাক্কুন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার স্বপ্নটা সত্যই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে তাকে নিযুক্ত করে দিলে।
আপনি কি স্বপ্ন দেখেন? ওই দিন একজন ভাই বলল যে হুজুর, কান্দে দিছে যে হুজুর আমি দেখলাম রওজা মোবারকের পাশে দাঁড়ায় আমি জিয়ারাত করছি, কাবা শরীফের চতুর্দিকে আমি তওয়াফ করছি। এগুলো কারা দেখে? যার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পবিত্র করে ফেলে। যে যত বেশি পবিত্র হবে সে তত বেশি বাস্তব বাস্তব জিনিসগুলো সে দেখতে পাবে। সে দেখবে যে বিপদ, সতর্ক হয়ে যাবে, আর বিপদ আসবে না। সে দেখবে ভালো, আলহামদুলিল্লাহ বলে আরো ভালোটা সামনের দিকে আসতেই থাকবে। হযরত আলী বললেন, রাআইতু ফিল মানামি আন্নী উকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া আনা আরান নূরা ইউজহিরু আলাইয়া। ওগো আল্লাহর হাবিব, আমি দেখলাম একটা যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতেছি, আর আমি দেখলাম আকাশ থেকে একটি নূর এসে আমার দেহের মধ্যে পড়লো, নূরান্বিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দেখে তো মহা খুশি। রাসূল বললেন, আলী রে, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাকে আল্লাহ রব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেবে। ভাইরা, আমলের পাওয়ার বাড়াইতে হবে। আপনার দ্বারাই সম্ভব কিছু হওয়া সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সব স্বপ্নের কথা এক একজন এক এক ভাবে বলতে লাগলো, যেমন রসুল বললেন, আমি নিজে একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম যে আমি ঘুমন্ত অবস্থায় আমি জান্নাতের মধ্যে আছি। কে দেখে? রসুল নিজে। নিজে দেখে কোথায়? আমরা জান্নাত দেখিও না, এই ভাব চিন্তা ভাবনা আসেও না, আমরা এগুলো দেখিও না, দেখি না। রসুলের চিন্তা হচ্ছে জান্নাত নিয়ে। তিনি দেখলেন যে তিনি জান্নাতে ঘুরতে আছে। আর ফাইজান ইমরাতুম তাতাওয়াজ্জাউ ইলা জানিবি কাসরিন, একটা প্রাসাদের পাশে তিনি দেখলেন একজন মহিলা এসে ওযু করতেছে। রসূল বললেন, ফাকুলতু, আমি বললাম, লিমান হাজাল কসরু, এরে মহিলা, এই যে প্রাসাদের পাশে তুমি ওযু করো, এই প্রাসাদটা কার জন্য তৈরি করা হয়েছে? ওই মহিলা বলল, লি ওমর ইবনুল খাত্তাব, এই প্রাসাদটা খাত্তাবের ছেলে ওমরের জন্য তৈরি করেছে আল্লাহ। আল্লাহর হাবিব বললেন, 5টা কাজ করতে হবে। স্বপ্ন দেখার পরে 5টা কাজ করো। যখন তুমি ভালো কোনো স্বপ্ন দেখো, ওইটা 2 রাকাত নামাজ আদায় তুমি করো। কি করো? শিখে নেবেন, মুখস্থ করবেন। 2 নাম্বার কাজ হলো আল্লাহর উপরে ভরসা করবেন। যদি কোনো ভালো কোনো স্বপ্ন হয় অথবা খারাপ যদি কোনো স্বপ্ন হয়, বিশেষ করে খারাপ স্বপ্ন কারোর কাছে তুমি বইলো না। জানলেওয়ালা ব্যক্তি যদি থাকে তার কাছে, আর না হয় বলবা না। আল্লাহর উপরে ভরসা করো, 2 রাকাত নামাজ আদায় করো, আর কারোর কাছে এই কথা বইলো না। যদি ভয়ঙ্কর কোনো স্বপ্ন তুমি দেখো, আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, ঘুমের থেকে উঠে দেখবেন ঘামে শেষ। আপনাকে মনে হয় কয়েকজন ধরে আপনাকে কিল ঘুষি দিয়েছে, অথবা আপনি এমন বিপদ দেখলেন যে আমি শেষ, আমি মনে হয় ধ্বংস হয়ে গেছি। ব্রিজ, অনেক বড় ব্রিজ, উঠতে পারতাছি না, হ্যাঁ, নদীর মধ্যে পড়ে গেলাম, সাপে দৌড়াচ্ছে, কুকুর দৌড়াচ্ছে,
এরকম স্বপ্ন হয়নিও? হয়। তুমি বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এত শক্তিশালী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বহু মাইল দূরে সব বিপদ সাথে সাথে দূরীভূত হয়ে যাবে। কারণ বিপদ আল্লাহ তাআলা দেখান না আপনাকে, ভয়ঙ্কর চিত্ত শয়তান আপনাকে দেখায়। শয়তানের কোনো প্রভাব থাকলে প্রভাবটা সাথে সাথে কি হবে? বিশ্বাস করতে হবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের এই শক্তি আছে। আজ যদি কোন নাই আমিও দুর্বল, আউযু বিল্লাহ দুর্বল, তাহলে দুর্বল হয়ে যাব আর আপনি বিপদে পড়বেন। 5 নাম্বার কাজ হলো আপনি বাম দিকে ফিরে 3 বার এভাবে কি করবেন? থুতু দিবেন। কি মারবেন? কোন দিকে? বাম দিকে। থায় কি শয়তান না? শয়তানগুলি থায় বাম দিকে। কারণ এই দুষ্টরা আপনার এই থুয়ে এত ঘৃণা তাদের কাছে লাগে, তারা কয় আমরা এত জায়গা, এদের কাছে খুব লজ্জা শরম লাগে আর কি। এবং থুতু নিক্ষেপ করলে এরা কি পায়? লজ্জা পায়, তারা চলে যায়। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া কুনতু লা আউদ্দুহা শাইআন বাদু, আমি যেদিন থেকে আল্লাহর হাবিবের আমলটুকুন আমি শুনতে পাইলাম, আমার জীবনে আর কোনো ভয় লাগলো না। কারণ আমি যত ভয়ঙ্কর স্বপ্ন দেখি না কেন, আমার সব বিপদে আমলের মাধ্যমে কেটে যাবে, আর আমাকে এত শক্তি দিবে যে আমার সামনে ভালো কিছুই হবে। বিপদের কথাগুলি বলা যাবে না কারোর কাছে, বলতে হবে কার কাছে? তাহলে আমি বলেছিলাম স্বপ্ন এটা ওহির মতো একটা জিনিস, আপনার কাছে এসে ধরা দিচ্ছে। যদি বারবার আসতে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহর কোনো প্রিয় মানুষ হয়ে যাচ্ছেন। গুনার মাত্রা যত বাড়বে আপনি তত কেটে যাবেন, আড়াল হয়ে যায়, একটি বাধা হয়ে যায়, আর আপনি দেখবেন না। একটা আমল আছে, আপনার যদি পারেন, ইয়া আলিম আল্লিমনি, ইয়া খবির ও আখবিরিনি মিন আসরারিদ দুনিয়া ওয়াল আখিরা। এই আয়াতে কারিমা যদি 1000 বার পড়ে কেউ যদি শুয়ে যায়, এই হয়তো ওই দিনই কিছু দেখবে যেটা চাইছে ওটা তাকে স্পষ্ট দেখানো হবে। 1 দিন 2 দিন 3 দিন, যার যত সময় লাগে তত সময়ের মধ্যে সে স্পষ্ট দেখতে পাবে। এই নামগুলি আল্লাহর। এজন্য আপনার একটাই টার্গেট থাকবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। আমি এই কথা বলার আর অনেক কথা বলতাম, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার একটাই টার্গেট থাকবে, জীবনে আমার যতই বিপদের স্বপ্ন আমি দেখুন না কেন আমি ভয় পাই না, তবে আমি আশা করি আমার পেয়ারা নবীজি, দয়াল নবীজিকে আমি দেখব। আল্লাহর হাবিব বললেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে কোনো বান্দা যদি আমাকে দেখে, আমাকে সত্যিকারেই সে আমাকে দেখেছে। আপনার অন্তরের চক্ষুটাকে মদিনায় মুনাওয়ারা নিয়ে যান, আপনার এই চক্ষুটাকে কাবার আঙ্গিনা নিয়ে যান, আপনার এটা কল্পনা জল্পনা রাখেন, আর আল্লাহ নবীকে দেখা মানে সৌভাগ্য, তার জীবনে আর জাহান্নামী থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, ইস্তেখারা করেও অনেক সময় স্বপ্ন দেখা যায়। কি করে? ইস্তেখারা। আপনার বুঝেননি কিছু আমার কথা বুঝেননিও? কি বুঝেন আমি জানি না, আমি কি কই কারে কই আমি সেটাও বুঝি না। কারণ হলো আমরা তাফসীর শুরু করে 2টায়, বুঝলেন? কয়টায়? 2টা থেকে। ওই প্রথম দিয়া 2-1 জন মানুষ নিয়ে আস্তে আস্তে এই পর্যন্ত আইতে খুব কষ্ট হয়েছে আমার।
এখন আয়সা দিয়ে মানুষ হয়েছে, এখন আমার কথা বলার স্পিড বাড়ছে, কথা কি বুঝছেন? কিন্তু সময়ের স্পিড গেছে কইমা, না এই যে ওভার হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর কথা ছিল আজকে, খুব চমৎকার কথা। রসুলকে স্বপ্ন দেখার আমল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখবেন আপনি। ইউসুফ নবী স্বপ্ন দেখেছেন 11টা তারকা সেজদা করে, সূর্য সেজদা করে, চন্দ্র সেজদা করে। তাহলে আমিও তো মানুষ, আমিও তো রসুলের একজন উম্মত, আমি রসুলকে দেখতে চাই। দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। চোখের অশ্রু ছাড়তে হবে রাতের বেলায়, ছাইরা ছাইরা ঘুমাবে। এই চক্ষুটুকুন যখন পরিষ্কার হয়ে যাবে, এই চক্ষুর অশ্রু যখন পড়বে, এই চক্ষুর অশ্রু বাড়বে, এই চক্ষুর জ্যোতি বাড়বে, এই জবান দিয়ে যখন সালাতু সালাম বাড়তে থাকবে, তখন এই চক্ষু শক্তি পেয়ে যাবে, দুর্বল হবে না। এই আমলগুলো কি করে? আমাদেরকে শক্তিশালী করে। অতএব আপনারা রাতের নামাজ আদায় করে, এই যে এখন তো সবাই রাতের নামাজ আদায় করতে হয়, ভাই আমরা তো ভোর রাত্রে উঠি না, এখনও তো উঠি তো, উঠা বাধ্য হয়ে থাকে। এই সময় আপনি নামাজ পড়েন, নবীজিকে সালাম দিতে থাকেন 100 বার, 500 বার, 1000 বার, যত বেশি দিবেন, খোদার কসম এই সালাম বিফলে যাবে না, বিফলে যাবে না, বিফলে যাবে না। আপনাকে অনেক বড় শক্তিশালী করবে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে জানায়া দেবে যে নবুয়তের 46 ভাগের 1 ভাগ আমি তোমাকে দান করেছি। আল্লাহু আকবার। ইস্তেখারা করবেন, আপনার কি বিপদ নাকি আপদ? বিয়ে করবেন, বিয়েটা কারে বিয়ে করবেন, কোথায় বিয়ে করবেন, কি ব্যবসা করবেন, ব্যবসার আগে চিন্তা করেন। আপনি যে অমুক জায়গায় যাবেন, আগে চিন্তা করে নেন যে আপনার ওখানে যাওয়া কি ঠিক হবে কি হবে না। আপনার এটা যদি পরিষ্কার হয়, অবশ্যই আপনাকে হয় বলবে যে যাও, আর না হয় বাধা দিবে। ইস্তেখারা শিখাইয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে দুরূদ শরীফ পড়ে একটা দোয়া আছে, দোয়াটা পড়লে 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে আপনি তা আপনার ফলাফল আপনার সামনে চলে আসবে। সেটার জন্য শর্ত হলো নিজেকে সত্যবাদী, পুত পবিত্র, পরিষ্কার করে ফেলা। তাইলে আপনাকে এমন কিছু স্বপ্ন দেখানো হবে যে স্বপ্নের মাধ্যমে আপনি মর্যাদাবান হয়ে যাবেন, সম্মানিত হবেন। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের মাধ্যমে কি সম্মানিত হয়েছেন কিনা? তিনি আল্লাহর নবী হয়েছেন কিনা? তিনি নবী হবেন, এই সংবাদটুকু স্বপ্নের মাধ্যমে দেওয়া হয়েছে। তাহলে আমার ছোট্ট একটু ফলাফল এটা আমাকে দেবে না? অতএব সর্বশেষ এই আয়াতে কারিমা আবার পড়ে শেষ করছি। আল্লাহ পাক বললেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা, চন্দ্র আর সূর্য আমাকে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা বলছে কার কাছে? বাবাকে? সাধারণ কোনো মানুষ? আল্লাহর একজন নবী, নবীর কাছে বলেছেন। নবীজি এর উত্তর কি বলছেন? আগামীকালকে বলা হবে। আগামীকালকে এও বলা হবে যে আপনার আমার স্বপ্নের কথা কার কাছে বলা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আগামীকাল তো সোমবার, কি করবেন? তাফসীর হইব তো? হইব কি? আপনারা আইবেনই নাকি? আপনারা অবশ্যই আসতে হবে। শুধু আমারে কষ্ট দিয়ে লাভ নেই। আমার যে পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ সূরা ইউসুফ নিয়ে অনেক বছর পরে এই বছর আমি তাফসীর করছি না, কয়েক বছর কিন্তু করি নাই। সূরা ইউসুফ নিয়ে আপনার তাফসীর করতে হলে আপনাকে এই গাধার মতো খাটনি খাটতে হয়।
এটা গাধা খাটনি খাটে না, এর চাই তো আরও বেশি খাটনি কাটতে হবে ব্রেনটা দিয়ে। সেখানে আপনাকে ঘন্টার পর ঘন্টা এই পুঁজি নিয়ে, মূলধন নিয়ে আপনার সামনে আসতে হয়। আল্লাহ বোকার মতো কিছু কথা বলা যাবে? অতএব আপনারা অন্তত আমাকে কষ্ট দিয়েন না। আপনারা তাফসীর যদি শুনতে চান তাইলে আমরা আসবেন, আপনারা আসবেন, আর চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে কথা শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।